বিয়ের আগে জানো তো মানে পড়াশোনাতেই টাইমটা চলে গিয়েছে, একদম তো রান্না বান্না কিছুই পারতাম না, কিছুই পারতাম না। আর বিয়ের পরে যে একটু রান্না আমি শিখবো, তো আমার বিয়ের প্রায় এক সপ্তাহ পরেই আমি দিল্লি চলে গিয়েছিলাম। তো আমি ওইভাবে রান্না টান্না কিচ্ছু পারতাম না। মানে একদিকে সবজি থাকতো আর একদিকে আমার জল বেরিয়ে চলে যেত, ঠিক আছে, আমি একদমই রান্না পারতাম না। তো ওইভাবেই খাওয়া হতো। আমার বরের কোনো অসুবিধা ছিল না, আমি যেটুকু যা রান্না করে দিতাম ও সেটাই খেয়ে নিত। কোনো দিন বলিনি যে এই রান্নাটা তোমার খারাপ হয়েছে বা এটা কেন করেছো। তো আমি যা রান্না করতাম সবই ও খেয়ে নিত। তো তারপরে আবার মানে করোনা পড়ে গেল, তো সেই সময় কি হতো, আমি ওই বাইরে কোথাও যেতে পারতাম না খেতে, মানে বাইরে থেকে যে কিছু একটা খাবো। আর আমি কি হয় রান্না তো বেশি ভালো পারতাম না, তো আমার বাইরের জিনিসই বেশি আমার খুব ভালো লাগে খেতে। তো সেই সময় তো একদমই খেতে পারতাম না। তো তখন কি হতো, আমার ফোনই ছিল সম্বল। হ্যাঁ, ফোন দেখে 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 আমি এটা ওটা ট্রাই করতাম, হতো না, ভালো হতো না, প্রথম এক দুবার খারাপ হতো, লাস্টে একবার একটু অর্ধেক ঠিকঠাক হতো। তো এখানে জানো তো প্রচুর মানে জিনিসপত্র গোটা মশলা নিয়ে আনা হয়েছে বেশি, কারণ আমার না এখানে ওই দিল্লিতে এই বিরিয়ানিটা আমার খাবিয়েছে, কারণ এই দিকে আমি তো খাইনি, আমি বলতে পারবো না। তো আমি কি হয় ওই বিরিয়ানিটা আমার এতটাই পছন্দ ছিল, আর কি হয় ওখানে না এরকম প্যাকেট হিসাবে তো পাওয়া যায় না, ওখানে কি হয় 500 1 কেজি এরকম হিসাবে নেওয়া হয়। তো যদি আমি 500 বিরিয়ানি নেই তাহলে সেগুলোর দাম না 400-500 টাকা পড়ে যায়। তো ওইটুকু বিরিয়ানি দুজনের তো হতো না, আর তার উপরে অত টাকা দিয়ে কেনা, সব সময় ইচ্ছা থাকলেও খেতে পারতাম না। তো কি হতো, আমি ভাবলাম যে হচ্ছে আমি বাড়িতেই বানাই। তো ইউটিউব হলো সম্বল, ইউটিউব জিন্দাবাদ। তো ইউটিউব দেখেই প্রথম 1-2বার ট্রাই করলাম, আর বিরিয়ানিটা না আধ ঘন্টার ভেতরে হয়ে যায়, আর খেতেও না খুবই টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। বিরিয়ানিটার নাম হলো মুরাদাবাদি বিরিয়ানি, আমার তো ভীষণ পছন্দ। তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। বিরিয়ানিটা করতে না মানে জাস্ট ক মিনিটের ব্যাপার, মানে আধ ঘন্টার ভেতরেই হয়ে যাবে, এত ইজি। মানে আমরা তো সপ্তাহে সপ্তাহে বিরিয়ানিটা করে খেতাম, খুবই ভালো। মানে একটু গোটা মশলা জাস্ট পড়ে, আর পেঁয়াজ পড়বে না, হলুদ পড়বে না, ঘি আলু এসব কিচ্ছু পড়বে না, চিকেন আর ওই একটু চালটা জাস্ট একটু ভেজাতে জাস্ট একটু টাইম লাগে, ওই ওই যা একটু টাইম লাগবে, তাছাড়া কিন্তু আর একদমই মোটে টাইম লাগে না। তো এখন দেখো ওই বিরিয়ানি মানে চালই নিয়ে আনা হয়েছে। আর তারপরে কিন্তু করোনা মানে করোনার সময় তো আমরা ওখানে আটকে ছিলাম, সেই সময় তো আসতে পারিনি। করোনা যখন একটু কমলো সেই সময় আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমি কিন্তু আমার শাশুড়িমার কাছ থেকে অনেক রান্না ধীরে ধীরে শিখেছি। আর আমার শাশুড়িমাই কিন্তু বেশি রান্না করেন, আমি হয়তো সবজিপত্র কেটে দিই বা কখনো কখনো মাঝে মাঝে একটু অর্ধেক যা রান্না করি, কিন্তু বেশিরভাগ রান্না কিন্তু উনি করেন, আমাকে করতে দেয় না। আর তারপরে কী বলো, তুমি বিয়ের পরে তো আমার পড়াশুনোটা কন্টিনিউ করেছি, ওই কারণে অত বেশি আমার কাজ টাজ কিচ্ছু করতে হয়নি, সব উনি করতেন। তো যাই হোক, আমার তো একে তো শরীর তো খারাপ, তো এখানে ও আমার জন্যই কিন্তু বেশিরভাগ জিনিসপত্র সব নিয়ে এনেছে, যেটা যেটা আমি খেতে পছন্দ করি। ডক্টর যে জিনিসগুলো আমাকে খেতে বলেছে সেই জিনিসগুলো কিন্তু বেশি আমার জন্য নিয়ে এনেছে। দেখো এখানে শুকনো খেজুর নিয়ে আনা হয়েছে, ডক্টর বলেছে এগুলো খাওয়া খুব ভালো। তো ওইগুলো ও বেশি বেশি করে নিয়ে এনেছি, যেটা ডক্টর যা এখন যেটা যেটা বলছে সেটাই ও খাওয়ানোর চেষ্টা করছে, যে না যাতে কোনো অসুবিধা না হয়। আর আমি তো এখন সব জিনিস তো ওইভাবে খেতে পাচ্ছি না। আর এখানে কি বলো তো, যে এই মশলাগুলো নিয়ে এনেছে বিরিয়ানি খাওয়ার জন্যই, বাট আমি তো এখন তো কিছুই খেতে পাচ্ছি না, জানি না আমি আদৌ খেতে পারবো কি পারবো না, আদৌ করতে পারবো কি পারবো না। ও তো এনেছে, এবার ভগবানই সম্বল, উনি কি বলে আমি জানি না, আমি আদৌ খেতে পারবো কি না জানি না। ও দেখো ওই বিরিয়ানি করার জন্য যা যা মশলা দরকার সবই নিয়ে এনেছে, কিন্তু আমার তো মনে হয় না, আমার তো এখনই মশলার এত গন্ধ লাগছিল না, তো খাওয়া তো হলো দূরের কথা। যাই হোক, দেখা যাক, যখন বানাবো বা খাবো, তৈরি করব, সেই সময় তোমাদের সাথে শেয়ার করব আশা করি। জানি না, আমার শরীরটা তো বড্ড খারাপ, কি আদৌ কতটা কি ভিডিও করতে পারবো কি পারবো না আমি জানি না। যাই হোক, ঘিটিগুলো কি নিয়ে এসেছে, ঘিটিগুলো এখন লাগবে, ঘিটিগুলো মানে সংসারে তো এখন তো কিছুই নেই, একদম নতুন এসেছি, তো যা যা প্রয়োজন যেটা যেটা লাগে সেটা সব নিয়ে এনেছে। আর এখানে তো ওইভাবে 100-200 হিসাবে তো এরকম লুজ পাওয়া যায় না, সব প্যাকেটেই নিতে হবে, সে আমাদের এত না লাগলেও
বেশি বেশি করে আমাদের নিতে হয়েছে সব। এগুলো অর্ডার করা যায়, বাট ও অর্ডার আর করিনি। ও ওখানে পাশেই মার্কেট রয়েছে, তো সেখান থেকে গিয়েই সমস্ত জিনিসপত্রগুলো সব নিয়ে এনেছে। আর এখন দুজনের সংসার, সে মানে আমি যদি কিছু খেতে না পারলেও ওর জন্য তো কিছু তো আমার করে দিতেই হবে। ও খাবে, অফিস যাবে, সেখানেও অফিসের জন্যও তো আমার টিফিন করে দিতে হবে। তো চেষ্টা করব যে কি করা যায় না করা যায়। এখানে অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। আসলে ও কিন্তু না অতটা মার্কেটিং করতে পারে না। মানে আমার বাড়িতে কিন্তু মার্কেটিং কিন্তু আমার শ্বশুরমশাই করেন। উনি সমস্ত জিনিসপত্র উনিই সব নিয়ে আসেন। ও তো অত বেশি এগুলো করে না। তো বিয়ের পরে দেখেছি যে এইগুলো নতুন সংসার আসতে গেলে তো এগুলো তো করতেই হবে, কারণ আমারই তো ও মার্কেটে ওইভাবে তো নিয়ে যাবে না, বা আমি ওরকম মার্কেটিং করতে পারবো না। ওই সমস্ত সব করবে। তো এখানে দেখো এই এত জিনিসপত্র কিন্তু সমস্ত সব নিয়ে এনেছে, মানে 2-3 ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়ে এনেছে। আর এইগুলো এবার সব এক এক করে কৌটো তো আমি এসে সব মেজে টেজে নিয়েছি। এবার ওগুলো কৌটোগুলো মুছে এখানে সমস্ত জিনিসপত্রগুলো সব রেখে দেবো। এখানে দেখো প্রচুর জিনিসপত্র নিয়ে এনেছে। আর বেশিরভাগ কিন্তু ওই যেগুলো আমারে খেতে বলেছে ডক্টর, সেরকম হিসাবে জিনিসপত্রগুলো নিয়ে আনা হয়েছে। ম্যাগি ট্যাগিগুলো কিন্তু এখন আমি খেতে পারবো না। ওর জন্যই, মানে অফিসে দেওয়ার জন্য টিফিনে খাবে, এই জন্যই নিয়ে আনা হয়েছে, মানে 4-5টা প্যাকেট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে।